হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান কিনা, এই বিষয়ে শাস্ত্র প্রমাণ কি কি আছে। তো যারা আমার আলোচনা শুনছিলেন, আমরা এর আগের পর্বে দেখিয়েছি যে বিভিন্ন পুরাণে ও পাঞ্চরাত্রিক শাস্ত্রে কোথায় কোথায় শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা আছে, সেগুলি অধ্যায় শ্লোক সহ গ্রন্থের ছবি থেকে আমরা দেখিয়েছি। এবং তার দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি যে অনেকে দাবি করে শ্রীমদ্ ভাগবতে চৈতন্য মহাপ্রভুর কথা আছে বলে যে শ্লোকটি দেখানো হয়, সেখানে গৌড়ীয় বৈষ্ণবরা তার অপব্যাখ্যা করেছে। সেখানে চৈতন্য মহাপ্রভুর কোনো কথাই নেই, কেন কি শ্রীধর স্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর কথা কিছু বলেননি। সেজন্য আমরা ওই শ্রীমদ্ ভাগবতের শ্রীধর স্বামী টিকা থেকে আমরা আলোচনা করেছি যে সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা আছে এবং শ্রী জীব গোস্বামী শ্রীধর স্বামীর অর্থকেই পরিপূরণ করেছেন। তো সেগুলি আমরা আগের দুটি পর্বে দেখিয়েছি, সেই ভিডিওগুলি আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন। তো আজকের পর্বে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতে করভাজন ঋষি যে কলিযুগের অবতারের কথা বলেছেন, সেই শ্লোকে শ্রী জীব গোস্বামী যা অর্থ করেছেন সেই অর্থটি সঠিক। সেটি ছাড়া অন্য যে কোনো রকম অর্থ করতে গেলে অনেক রকম বিরোধ এসে উপস্থিত হয়। তো সেইগুলি নিয়ে আমরা আলোচনা করব যে কেন এই শ্লোকের অন্য কোনো অর্থ করা যায় না, তাই শ্রী জীব গোস্বামীর করা অর্থটি কেন সঠিক, এবং আমরা অন্যান্য সম্প্রদায়রা যে সমস্ত অর্থ করে সেই সমস্ত সম্ভাব্য অর্থগুলি দেখব এবং তাতে কি কি বিরোধ উপস্থিত হয় সেইগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে ভাগবতের সেই শ্লোকটি দেখে নিই। শ্রীমদ্ ভাগবতের ওই শ্লোকটি হলো, করভাজন ঋষি নিমি মহারাজকে কলিযুগের অবতারকে তা বলতে গিয়ে বলছেন, কৃষ্ণবর্ণং তিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনঃ প্রায়ৈর যজন্তিহি সুমেধাসা। অনেকে বলতে পারে যে এখানে তো শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ বর্ণ অর্থাৎ কালো বর্ণের, তো জীব গোস্বামী এখানে টেনে বুনে অর্থ করে দিচ্ছেন যে পীত বর্ণ। তো এখানে তো শ্রী চৈতন্য মহাপ্রভুকে বোঝানোর জন্য তিনি গোজামিল দিয়ে ব্যাখ্যা করছেন না, সেরকমটা নয়। কারণ ভাগবতেই অন্য জায়গাতে বলা হয়েছে কলিযুগের যিনি অবতার তিনি হচ্ছেন পীত বর্ণ। কোথায় বলা হয়েছে? শ্রীমদ্ ভাগবতে গর্গ ঋষি তিনি ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ অনুষ্ঠানে এসেছেন, নন্দ মহারাজের পুত্র রূপে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। তো সেখানে শ্রীকৃষ্ণের নামকরণ করতে গিয়ে গর্গাচার্য বলছেন যে হে নন্দ মহারাজ, তোমার এই পুত্র বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণ ধারণ করে জন্মগ্রহণ করেন। এর আগে সে শ্বেত বর্ণ, রক্তবর্ণ ও পীত বর্ণে অবতীর্ণ হয়েছিলেন, আর এখন এই দাপর যুগে সে কৃষ্ণ বর্ণ হয়েছেন। ভাগবতের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ে 13 নম্বর শ্লোকে সেখানে গর্গাচার্য বলছেন, আসন বর্ণস্ত্রয়োস্য গৃহণত অনুযুগম তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গতঃ। তো শ্বেত বর্ণ বা শুক্ল বর্ণ অবতারকে, সেটা হচ্ছে সত্য যুগের অবতার। কেন কি করভাজন ঋষি তিনিও বলেছেন যে কৃতে শুক্লস চতুর্বাহু। তো এই শুক্ল বর্ণের অবতারটিকে তিনি হচ্ছেন হংস ভগবান, যিনি ব্রহ্মা, নারদ ও সনকাদি ঋষিকে ভক্তিশাস্ত্র সম্পর্কে উপদেশ করেছেন। তো অনেকে বলেন যে এই শুক্লবর্ণ অবতার নরনারায়ণ ঋষি, না তিনি নন, কারণ নারায়ণ ঋষি তিনি হচ্ছেন কৃষ্ণ বর্ণের। তারপরে রক্তবর্ণ অবতারটিকে, রক্তবর্ণ অবতার হচ্ছেন ত্রেতা যুগে, যেহেতু করভাজন ঋষি তিনি বলেছেন ত্রেতায়াং রক্তবর্ণাসৌ। তো এই ত্রেতা যুগে রুচি ও আকুতির পুত্র রূপে স্বয়ং ভগবান তিনি যজ্ঞ রূপে অবতীর্ণ হয়েছিলেন। তো তারপরে হচ্ছে পীতবর্ণ অবতার। তো এই পীতবর্ণ অবতারটিকে সেটা করভাজন ঋষি স্পষ্ট করে বলেননি। তারপরে গর্গ ঋষি বলছেন যে ইদানিং কৃষ্ণতাঙ্গতা, অর্থাৎ হে নন্দ মহারাজ, তোমার এই পুত্র ইদানিং সে কৃষ্ণবর্ণ প্রাপ্ত হয়েছেন। নন্দ মহারাজের পুত্র ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন দাপর যুগের। তো গর্গাচার্য এই দাপর যুগে বলছেন কৃষ্ণবর্ণের অবতার, আর করভাজন ঋষি তিনিও বলছেন যে দাপর যুগে ভগবান শ্যাম, দাপরে ভগবান শ্যাম। শ্যাম মানে হচ্ছে কৃষ্ণবর্ণ, নীলবর্ণ। তো অবশিষ্ট রইল হচ্ছে পীতবর্ণ, আর অবশিষ্ট যুগ রয়েছে হচ্ছে কলিযুগ। তাহলে পীতবর্ণ অবতার কোন যুগে? সেটা হচ্ছে অবশ্যই কলিযুগের হবে। তাই জন্য জীব গোস্বামী কৃষ্ণবর্ণ তিশা অকৃষ্ণ, এই অকৃষ্ণ শব্দের অর্থ করেছেন কলিযুগে পীতবর্ণ অবতার। তো কলিযুগের যিনি অবতার তিনি যদি পীতবর্ণের হয়, তাহলে কৃষ্ণবর্ণ শব্দের অর্থ কি? তা জীব গোস্বামী বলছেন কৃষ্ণবর্ণ মানে যিনি কৃষ্ণ নামকে বর্ণনা করেন এবং তিনি নাম সংকীর্তন যজ্ঞ দ্বারা উপাসিত হন। তো কলিযুগে যিনি পীতবর্ণের অবতার, যিনি কৃষ্ণ নামকে বর্ণনা করেন এবং যিনি নাম সংকীর্তন যজ্ঞ দ্বারা উপাসিত হন, তিনি কে? তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এ বিষয়ে কোনো সংশয় নেই। তো এখন কেউ বলতে পারেন যে গর্গাচার্য প্রথমে সত্য যুগে শুক্ল বর্ণ, তারপর ত্রেতা যুগে রক্তবর্ণ বলে পীতবর্ণ তো দাপর যুগের বলবেন, সেখানে তিনি পীতবর্ণ কলিযুগের কেন বলবেন? তো এখানে তো যুগক্রম ভঙ্গ হয়ে যাচ্ছে। না, এখানে যুগক্রম ভঙ্গ হচ্ছে না। কেন কি এখানে গর্গাচার্য তিনি নন্দ মহারাজের পুত্রের নামকরণ অনুষ্ঠানে এসেছেন, তো সেটা হচ্ছে দাপর যুগে, এবং তিনি বলার সময় বলছেন যে অতীতকালে এই শিশু
শুক্ল রক্ত পীতবর্ণ ধারণ করেছিল এবং তিনি এখানে অতীতকালের ক্রিয়াপদ আসন ব্যবহার করেছেন। অস ধাতুর অতীতকালে আসন ক্রিয়াপদ হয়। তাহলে এই পীতবর্ণ গর্গাচার্যের সময়কার দাপর যুগের হতে পারে না। গর্গাচার্যের সময় যে দাপর যুগ চলছে তার থেকে অতীতকালের হবে। তো অতীতকালে সত্য ত্রেতা যুগ সেগুলি তো হয়ে গেছে, সত্য যুগে শুক্লবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ, তাহলে বাদ থাকলে হচ্ছে কলিযুগ, এবং এটা হচ্ছে পূর্বকল্পের কলিযুগের কথা তিনি বলছেন। তো তাই জন্য এখানে যুগক্রম ভঙ্গ হচ্ছে না। আর কেউ যদি বলেন যে না আমরা এখানে এরকম অর্থ করব যে সত্য যুগে ভগবান শুক্লবর্ণ, ত্রেতা যুগে ভগবান রক্তবর্ণ, দাপর যুগে ভগবান পীতবর্ণ, আর এখন কলিযুগে ভগবান কৃষ্ণবর্ণ, এরকম অর্থ করলে দুটি সমস্যা হয়। প্রথম হচ্ছে এখানে যেহেতু অতীতকালের ক্রিয়াপদ আসন ব্যবহার করা হয়েছে, তাই জন্য পীতবর্ণ অবতার সেটা অতীতকালে হতে হবে। গর্গাচার্যের সময় চলছিল হচ্ছে দাপর যুগ, তো সেটা দাপর যুগে পীতবর্ণ হতে পারে না। দাপর যুগে ভগবান কৃষ্ণবর্ণ, সেটা গর্গাচার্য বলেছেন ইদানিং কৃষ্ণতাঙ্গতা, ইদানিং এই দাপর যুগে এই শিশু কৃষ্ণবর্ণ প্রাপ্ত হয়েছে। আরেকটি ত্রুটি হচ্ছে পীতবর্ণকে দাপর যুগের ধরলে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগের অবতার হয়ে যান, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো কলিযুগে অবতীর্ণ হননি, তিনি হচ্ছেন দাপর যুগের অবতার। তো অনেকে আবার এরকম প্রমাণ দেখায় যে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে নন, তিনি কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। এই জন্য গর্গাচার্য এখানে তিনি সত্য যুগে শুক্ল, ত্রেতা যুগে রক্ত, দাপর যুগে পীত আর কৃষ্ণবর্ণ কলিযুগে বলেছেন। তো আমরা এরপরে বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ দেখাবো, শ্রীমদ্ ভাগবত, বিষ্ণু পুরাণ, বিষ্ণু ধর্মোত্তর পুরাণ এবং স্কন্দ পুরাণ ইত্যাদিতে সেখানে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন, তিনি কলিযুগে অবতীর্ণ হননি। আরেকটা যেটা গর্গাচার্যের বাক্য নিয়ে অনেকে প্রশ্ন তোলে যে আচ্ছা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ দাপর আর কলির সন্ধিক্ষণে অবতীর্ণ হয়েছিলেন, তাই গর্গাচার্যের বাক্যকে এইভাবে অনুবাদ করা যায় যে সত্য যুগে শুক্লবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ, দাপরে পীতবর্ণ, আর দাপর কলির সন্ধিক্ষণে কৃষ্ণবর্ণ। এইরকম অনুবাদ করলে তাতেও তিনটি বিরোধ এসে উপস্থিত হয়। এক নম্বর হচ্ছে তাহলে গর্গাচার্য কলিযুগের অবতার কে হবে সে সম্পর্কে কিছুই বলেননি বোঝায়, কিন্তু সেটা হতে পারে না, তিনি 4 যুগের 4 বর্ণের কথাই বলবেন। আরেকটা সমস্যা হচ্ছে যে তাহলে গর্গাচার্য বলছেন দাপর যুগে পীতবর্ণের অবতার, অথচ করভাজন ঋষি স্পষ্টতই বলেছেন দাপর যুগে ভগবান শ্যাম বর্ণের, দাপরে ভগবান শ্যাম। তো পীতবর্ণ মানে হলুদ বর্ণ, শ্যাম বর্ণ মানে হচ্ছে নীল বর্ণ। তো এই দুটি বাক্যের মধ্যে বিরোধ হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাসদেবের একটি কথার সাথে আরেকটি কথার বিরোধ থাকতে পারে না। তাই জন্য এই দুজনের বাক্যকে সামঞ্জস্য করে দাপর যুগে কৃষ্ণবর্ণ আর কলি যুগে পীতবর্ণ এরকম অর্থই করতে হবে। আর 3 নম্বর সমস্যা হচ্ছে যে অনেকে যুগ সন্ধ্যা কি সেটা না জেনে এরকম অনুবাদ অনেকে করে থাকে। তো আমরা শাস্ত্র থেকে দেখবো যে যুগ সন্ধ্যা কি। দাপর যুগের যে সন্ধ্যাকাল সেটা হচ্ছে দাপর যুগেরই অংশ, আর কলিযুগের যে সন্ধ্যাকাল সেটা হচ্ছে কলিযুগের অংশ। তো দাপর যুগের সন্ধ্যা আর কলিযুগের সন্ধ্যা কিন্তু একই সময়কাল নয়, তাই জন্য দাপরে পীতবর্ণ আর দাপরের সন্ধ্যায় কৃষ্ণবর্ণ এটা হতে পারে না। দাপরে পীতবর্ণ হলে দাপরের সন্ধ্যাকালেও পীতবর্ণ হবে, যেহেতু দাপর যুগের সন্ধ্যা দাপর যুগেরই অংশ, সেটা কলিযুগের সন্ধ্যা থেকে আলাদা। যুগ সন্ধিকাল এরকম নয় যে দাপর আর কলিযুগের সন্ধিকাল একই সময়, এরকমটা নয়। এটা একটা টেবিলের আকারে আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখলে আপনাদের এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এইখানে দেখুন সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4টে যুগ রয়েছে, এবং শাস্ত্রে বলা হয়েছে যে প্রত্যেকটি যুগের শুরুতে কিছু কাল সন্ধ্যা থাকে এবং তারপরে সেই যুগ স্থিতিকাল, এবং শেষে আবার কিছু সন্ধ্যা থাকে। শেষের যে সন্ধ্যা তাকে অনেক জায়গাতে শাস্ত্রে আবার সন্ধ্যাংশ বলা হয়েছে। তো দাপর যুগের প্রথমে একবার সন্ধ্যা হয়, সেটা হচ্ছে 200 দিব্যবর্ষ বা 72,000 বছর। তারপরে হচ্ছে 2000 দিব্যবর্ষ বা 7,20,000 বছর দাপর যুগের স্থিতিকাল। তারপরে আবার 200 দিব্যবর্ষ বা 72,000 বছর হচ্ছে দাপর যুগের সন্ধ্যা বা সন্ধ্যাংশ বলে। তো এইটা নিয়ে সম্পূর্ণ দাপর যুগ হচ্ছে 2400 দিব্যবর্ষ বা 8,64,000 বছর। দিব্যবর্ষ কি? দেবতাদের 1 বছরকে দিব্যবর্ষ বলে, আমাদের 360 বছরে দেবতাদের 1 বছর হয়। সেরকম কলিযুগের প্রথমে 100 দিব্যবর্ষ বা 36,000 বছর সন্ধ্যা থাকে, তারপরে 1000 দিব্যবর্ষ বা 3,60,000 বছর যুগস্থিতিকাল, তারপরে হচ্ছে 100 দিব্যবর্ষ বা 36,000 বছর কলিযুগের সন্ধ্যা বা সন্ধ্যাংশ। এই নিয়ে 1200 দিব্যবর্ষ বা 4,32,000 বছর হচ্ছে কলিযুগের সম্পূর্ণ সময়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কলিযুগের সন্ধ্যা আর দাপর যুগের সন্ধ্যা কিন্তু সম্পূর্ণ আলাদা সময়কাল। তো দাপর আর কলির সন্ধ্যা মানে একটা সময় নয়, এই দাপরের সন্ধ্যা আলাদা এবং কলির সন্ধ্যাকাল আলাদা। তাই দাপরে ভগবান পীতবর্ণ, দাপর কলির সন্ধিক্ষণে কৃষ্ণবর্ণ এরকমটা সম্ভব নয়।
দাপরে ভগবান পীতবর্ণ হলে সম্পূর্ণ দাপরেই তিনি পীতবর্ণ থাকবেন, দাপরের সন্ধ্যাতেও তিনি পীতবর্ণ থাকবেন। তারপরে আবার যখন কলিযুগের সন্ধ্যা আরম্ভ হবে তখন ভগবানের আবার অন্য বর্ণ হবে এবং সম্পূর্ণ কলিযুগেই সেই বর্ণ থাকবে। তাই জন্য এরকম অনুবাদ গর্গাচার্যের বাক্যের করা যায় না যে দাপরে পীতবর্ণ, দাপর ও কলিযুগের সন্ধ্যায় কৃষ্ণবর্ণ, এই ওরকম অনুবাদ ঠিক নয়। তো এই যে টেবিলটা, এটা কোথা থেকে পেলাম? এটা হচ্ছে বিভিন্ন পুরাণে তা বর্ণনা করা হয়েছে, তা আমি পরে শ্লোক সহ দেখাচ্ছি কোথায় কোথায় রয়েছে। কূর্ম পুরাণের পঞ্চম অধ্যায়ে 7 থেকে 9 নম্বর শ্লোকে রয়েছে এবং শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্দের 11 অধ্যায় 6 থেকে 38 শ্লোক, নারদীয় পুরাণের প্রথম খণ্ডের পঞ্চম অধ্যায়ের 21 থেকে 31 শ্লোক, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় 5 থেকে 28 শ্লোক এবং অগ্নি পুরাণ 122 অধ্যায় 1 থেকে 24 শ্লোক, সেখানে এই বিভিন্ন যুগের যুগ সন্ধ্যা, সন্ধ্যাংশ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি রেফারেন্স আমরা দেখে নেব। তো এবার আমরা দেখে নিই যে শাস্ত্রে কোথায় কোথায় বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে অবতীর্ণ হননি, তিনি দাপর যুগেরই অবতার। তো শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের 18 অধ্যায় 6 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে যস্মিন অহনি জরহেব ভগবান উৎসর্জগাম তদৈব আনুবৃত্ত অসাবধর্ম প্রভব কলি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেদিন যে মুহূর্তে এই ধরণীধাম পরিত্যাগ করেছেন, অধর্ম প্রভাব কলি সেই দিন সেই মুহূর্তেই এই জগতে প্রবেশ করেছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকটের পর কলিযুগ আরম্ভ হয়েছে। তারপরে শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 33 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে যস্মিন কৃষ্ণ দিবম জাত তস্মিন্নেব তদাহনি প্রতিপন্নং কলিযুগমিতি প্রাহু পুরাবিদঃ। অনুবাদ, যে দিবসে যেক্ষণে শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠগত হয়েছেন সেই দিবস সেই ক্ষণেই কলিযুগ পৃথিবীতে প্রবিষ্ট হইয়াছে, ইহা পুরাবৃত্তজ্ঞ পুরুষগণ বলে থাকেন। তারপরে বিষ্ণু পুরাণ, বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, সেখানে একদম ক্যালকুলেশন করে বলা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে অবতীর্ণ হননি। ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হওয়ার পর যুধিষ্ঠির মহারাজ মহাপ্রস্থানের পথে চলে যান এবং তখন তিনি পরীক্ষিত মহারাজকে হস্তিনাপুরের রাজা করেছিলেন এবং শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ মহারাজকে দ্বারকা মথুরা অঞ্চলের রাজা করে অভিষেক করেছিলেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে এই পরীক্ষিত মহারাজের সময়কালে কলিযুগ আরম্ভ হয়েছিল, একদম তিথি নক্ষত্র গণনা করে সেখানে বলা হয়েছে। এবং বিষ্ণু ধর্মোত্তর পুরাণে বলা হয়েছে যে মার্কণ্ডেয় মুনি এই বজ্রনাভ মহারাজের অশ্বমেধ যজ্ঞে এসেছিলেন এবং তখন কলিযুগের প্রথম 11 বছর চলছিল। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে অবতীর্ণ হননি, তিনি হচ্ছেন দাপর যুগের একদম অন্তিম ভাগে অবতীর্ণ হয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হওয়ার পর কলিযুগ আরম্ভ হয়েছে। তো বিষ্ণু পুরাণের চতুর্থ খণ্ডের 24 অধ্যায়ের 105 থেকে 109 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে তেন সপ্তর্ষয় যুক্তাস তিষ্ঠন্তব্দ শতং নৃণাম তেতু পারীক্ষিতে কালে মঘাশাসন দ্বিজোত্তম তদা প্রবৃত্তশ্চ কলির দ্বাদশাব্দ শতাত্মকঃ যदैव ভগবান বিষ্ণোরংশ জাতো দিবম দ্বিজ বসুদেব কুলদ্ভূত সदैवत्रागतः কলি তাবৎ স পাদ পদ্মাভ্যাং পস্পর্শে মাং বসুন্ধরাম তাবৎ পৃথ্বী পরিসঙ্গে সমর্থো না ভবৎ কলি। হে দ্বিজোত্তম, পরীক্ষিতের সময় এই সপ্তর্ষিগণ মঘা নক্ষত্রের ওপরে ছিলেন, সেই সময় দ্বাদশ শতবর্ষ প্রমাণ সম্পন্ন কলিযুগ আরম্ভ হয়েছিল। হে দ্বিজ, যে সময় ভগবান বিষ্ণুর অংশাবতার ভগবান বাসুদেব নিজ ধামে পদার্পণ করেছিলেন, সেই সময় পৃথিবীতে কলিযুগ আগমন করেন। ভগবান যতক্ষণ তার চরণ কমল দ্বারা এই পৃথিবী স্পর্শ করে থাকবেন, ততক্ষণ কলিযুগের পৃথিবীতে সংসর্গ করার সাহস থাকবে না। তো এখান থেকে আমরা দেখলাম যে যতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চরণ এই পৃথিবীতে ছিল, ততক্ষণ কলিযুগের এই পৃথিবীতে আগমন করার সাহস ছিল না। তারপরে বিষ্ণু ধর্মোত্তর পুরাণের প্রথম খণ্ডের 80 অধ্যায়ের 1 থেকে 5 নম্বর শ্লোকে, সেখানে বলা হয়েছে মার্কণ্ডেয় মুনি বজ্রনাভ মহারাজের কাছে এসেছেন। তখন বজ্রনাভ মহারাজ তাকে জিজ্ঞেস করেন যে ব্রহ্মার উৎপত্তির সময় থেকে এখনো পর্যন্ত কত যুগ এবং কত মন্বন্তর ইত্যাদি অতিবাহিত হয়েছে। তো তার উত্তরে মার্কণ্ডেয় মুনি বলেন যে কলিযুগের এখন 11 বছর সময়কাল চলছে। ব্রহ্মণশ্চ সমুৎপত্তিম আরভ্য सुमहाद्युते कालस्य गतिमिच्छामि श्रोतुं भृगुकुल उद्भव। वज्र ने कहा, हे महाद्युते, ब्रह्मा जी की उत्पत्ति काल से लेकर हे भृगुकुल श्रेष्ठ, मैं काल की गति को सुनना चाहता हूँ। অর্থাৎ বজ্রনাভ মহারাজ বলছেন ব্রহ্মার উৎপত্তি সময় থেকে এখন পর্যন্ত কত সময় অতিবাহিত হয়েছে। তারপরে এই 4 এবং 5 নম্বর শ্লোকে দেখুন, মার্কণ্ডেয় মুনি বলছেন মনবঃ স্বরগতা সপ্ত সন্ধ্যয়শ্চ তথাগতা সপ্তবিংশদ্যতীতাশ্চ তথৈব চ চতুর্যুগা যুগত্রয়ম তথাতীতম বর্তমান চতুর্যুগাৎ সংবৎসরাণং দশকং তথা কলিযুগাৎ গতম।
छह मनु और उनकी संध्या भी बीत चुकी है, অর্থাৎ এটা এখন সপ্তম মন্বন্তর কাল চলছে। और 27 चतुर्युग भी बीत चुकी है, অর্থাৎ এখন 28তম চতুর্যুগ চলছে। और उसी तरह चतुर्युग भी बीत गए हैं, इस वर्तमान चतुर्युग के 3 युग भी बीत चुके हैं, অর্থাৎ সত্য ত্রেতা দাপর এই 3 যুগ কেটে গেছে। कलियुग के 10 वर्ष भी बीत गए हैं, কলিযুগ কে 10 বছর কেটে এখন 11 বছর চলছে, অর্থাৎ যখন বজ্রনাভ মহারাজের অশ্বমেধ যজ্ঞ চলছিল তখন সবে কলিযুগের প্রথম 11 বছর আরম্ভ হয়েছে। এখন অনেকে আবার প্রশ্ন করে যে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক দেখিয়ে তারা বলে যে দেখো শ্রীমদ্ ভাগবতের শ্লোকে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যতদিন ছিলেন ততদিন কলিযুগ সেখানে পরাক্রম প্রকাশ করার সাহস পায়নি, অর্থাৎ কলিযুগ তখন আরম্ভ হয়ে গেছিল কিন্তু তার পরাক্রম প্রকাশ পায়নি। শ্রীমদ্ ভাগবতে সেই শ্লোকটা আমরা দেখিনি। যাবৎ সপাদ পদ্মাভ্যাং স্পৃশনাস্তে রমাপতি তাবৎ কলির্বৈ পৃথিবীং পরাক্রান্তুং ন চাশকত। অনুবাদ, রমাপতি শ্রীকৃষ্ণ যে কাল পর্যন্ত পাদপদ্ম যুগল দ্বারা পৃথিবী স্পর্শ করে অবস্থিত ছিলেন তৎকাল কলিযুগ ভূতল আক্রমণ করতে সমর্থ হয় নাই। তো এটা দেখিয়ে অনেকে বলে তখন কলিযুগ আরম্ভ হয়ে গেছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম ছিল বলে কলিযুগ তখনও তার প্রভাব দেখাতে পারেনি। এখানে সেরকম বিষয়টা নয়, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা ব্যাখ্যা করেছেন তার টিকায়। তিনি বলছেন শ্রীকৃষ্ণের সময়কালে সেই দাপর যুগে দুর্যোধন যে পাশা খেলায় কপটতা করেছিল, দ্রৌপদীর কুলবধূর যে বস্ত্র হরণ করেছিল, এই সমস্ত ধর্মের অবক্ষয় দেখে অনেকের মনে সংশয় হয় যে তখন হয়তো কলিযুগ আরম্ভ হয়ে গেছিল। তো সেই সংশয় খণ্ডন করে ভাগবত বলছে যে না, যতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চরণকমল এই পৃথিবীতে থাকে ততক্ষণ কি এই কলিযুগ আসতে পারে? অবশ্যই আসতে পারে না। তারপরে তারা মহাভারতের আরেকটি শ্লোক দেখিয়ে বলে যে ভগবান শ্রীকৃষ্ণ দাপর আর কলির যুগ সন্ধিতে অবতীর্ণ হয়েছিলেন, অর্থাৎ যেহেতু যুগ সন্ধিতে দুটি যুগেরই সম পরিমাণে প্রভাব থাকে তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে কলিযুগের অবতার বললেও ভুল কিছু হবে না। তারা মহাভারতের যে শ্লোকটি দেখায় সেটি হচ্ছে দাপরস্য কলেশ্চৈব সন্ধৌ পার্যবাসানিকে প্রাদুর্ভাব কংস হেতোর মথুরায়াং ভবিষ্যতি। এটা হচ্ছে মহাভারতের শান্তি পর্বে 325 অধ্যায় 86 নম্বর শ্লোক। এর অনুবাদ হরিদাস সিদ্ধান্ত বাগীশের করা। তারপর সন্ধির মধ্যে শেষ দাপর ও কলিযুগের সন্ধি সময়ে কংসবধের জন্য মথুরাপুরীতে কৃষ্ণ রূপে আমার আবির্ভাব হবে। তো এটা আসলে তারা সন্ধ্যাকাল কাকে বলে সেটা না বোঝার জন্য এরকম বলে থাকে, সেটা আমি আগেও বলেছি। দাপর যুগ কিভাবে হয়, যে দাপর যুগের প্রথমে 72,000 বছর সন্ধ্যা থাকে, তারপরে দাপর যুগের 7,20,000 বছর স্থিতিকাল, তারপরে আরো 72,000 বছর দাপর যুগের সন্ধ্যা বা সন্ধ্যাংশও বলেছে অনেক পুরাণে তাকে। এই সম্পূর্ণটা নিয়েই হচ্ছে পূর্ণ দাপর যুগ হলো। তারপরে কলিযুগ আরম্ভ হবে, সেখানে আবার কলিযুগের প্রথমে 36,000 বছর সন্ধ্যা আছে, তারপরে কলিযুগের যুগস্থিতিকাল ইত্যাদি চলবে। তাহলে দাপর যুগের দুটো সন্ধ্যা রয়েছে, একটা হচ্ছে ত্রেতা যুগের শেষে, আরেকটা হচ্ছে কলিযুগের সন্ধ্যা আরম্ভ হওয়ার আগে। তো কৃষ্ণ কোন সন্ধ্যায় অবতীর্ণ হয়েছে সেটা বোঝানোর জন্য কোথাও বলেছে যে দাপর ও কলিযুগের যে সন্ধ্যা সেই দাপর যুগের সন্ধ্যায় অবতীর্ণ হয়েছেন, অথবা কোনো কোনো পুরাণে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ দাপরের সন্ধ্যাংশে অবতীর্ণ হয়েছে, সেরকমও বলেছে। কিন্তু যেমন স্কন্দ পুরাণের প্রভাস খণ্ডে বলা হয়েছে একবিংশ শতমাস্যাস্য দাপরস্যাংশয়ে নষ্টে ধর্মে তদা যজ্ঞে বিষ্ণুর বিষ্ণুকুলে স্বয়ং। অর্থাৎ এই মহাভারতে দাপরস্য কলেশ্চৈব সন্ধৌ বলতে দাপরের শেষ ভাগে যে সন্ধ্যাংশ থাকে তাকে বলা হয়েছে। তো এই দাপরের শেষ ভাগের যে সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন তাকে কিন্তু কলিযুগের সন্ধ্যা বলা যায় না, বা কলিযুগের প্রথম ভাগও কিন্তু বলা যায় না। আর অন্যান্য পুরাণেও কিন্তু বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ দাপরের অবতার। গরুড় পুরাণের পূর্বখণ্ডের 227 অধ্যায় 23 নম্বর শ্লোক, সেখানে বলা হয়েছে দাপর আন্তেন চ হরির ভুবর ভারম অপহরত। এখানে বলা হচ্ছে দাপর আন্তেন, অর্থাৎ ভগবান দাপরের শেষে অবতীর্ণ হন। তো সন্ধ্যা ও সন্ধ্যাংশ সম্পর্কে যে আলোচনা আমি করলাম সেটা কোথায় বলা হয়েছে, সেটা কুর্ম পুরাণে বলা হয়েছে। কুর্ম পুরাণের 5ম অধ্যায়ের 7 থেকে 11 নম্বর শ্লোকে সেখানে বলা হচ্ছে দিব্যৈ বর্ষৈ সহস্রস্তু কৃত ত্রেতাদি সংগীতম চতুর্যুগম দ্বাদশভি তদ বিভাগম নিবোধত চত্তার্যাহু সহস্রাণি বর্ষাণং তৎকৃতম যুগম তস্য তাবৎসতি সন্ধ্যা সন্ধ্যাংশশ্চ কৃতস্তু ত্রিশতি দ্বিশতি সন্ধ্যা তথা চৈক একশতিং ক্রমাৎ अंशकं षट्शतं तस्मात् कृष्ण सन्धांशकै विना त्रिद्वेक सहस्रमित विना सन्धांशकेन तु त्रेतादापरतिष्याणां कालज्ञाने प्रकीर्तितम् एतद् द्वादशसहस्रं साधिकं परिकल्पितं तदेक सप्तति गुणं मनोरंतरमुच्यते। तो এখানে অনুবাদে বলছে 4000 दिव्य वर्षों का सत्ययुग होता है, सत्ययुग की उतने ही 100 वर्ष की अर्थात 400 वर्ष की संध्या तथा संधांश होता है।
सत्ययुग के संधांश को छोड़कर क्रमशः 300, 200 तथा 100 इस प्रकार कुल मिलाकर दिव्य 600 वर्षों के दापर तथा कलियुग के संधा तथा संधांश होते हैं। काल का ज्ञान करने के लिए संधांश से रहित त्रेता, दापर तथा कलियुग क्रमशः 3, 2 तथा 1000 दिव्य वर्ष के कहे गए हैं। कुछ अधिकता लिए यही दिव्य 12,000 वर्षों का काल परिमाण कहा गया है। इसके 71 गुना काल को एक मनु का अंतर अर्थात एक मन्वंतर का समय कहा गया है। অর্থাৎ 4000 দিব্য বর্ষ হচ্ছে সত্যযুগ, সেটা আমি আপনাদেরকে এর আগের একটা টেবিলে হিসাব করে দেখিয়েছি, এবং তার 400 দিব্য বর্ষ হচ্ছে সত্যযুগের সন্ধ্যা, আর 400 দিব্য বছর হচ্ছে সত্যযুগের সন্ধ্যাংশ। সেরকমই ত্রেতা যুগের 300 দিব্য বর্ষ সন্ধ্যা ও সন্ধ্যাংশ, দাপর যুগের 200 দিব্য বর্ষ সন্ধ্যা ও সন্ধ্যাংশ, এবং কলিযুগের 100 দিব্য বছর সন্ধ্যা ও সন্ধ্যাংশ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কলিযুগ এবং দাপর যুগের সন্ধ্যা কিন্তু একই সময়কাল নয়। দাপর যুগের সন্ধ্যাকাল আলাদা, কলিযুগের সন্ধ্যাকাল আলাদা। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের সন্ধ্যাংশে অবতীর্ণ হয়েছিলেন। দাপর যুগের সন্ধ্যা, সন্ধ্যাংশ ও যুগস্থিতিকাল এই সম্পূর্ণটা নিয়েই হচ্ছে দাপর যুগ। তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন দাপর যুগের অবতার। তো এর পরের পর্বে বিষ্ণু সহস্রনামে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা আছে কিনা সেই নিয়ে যে বিভিন্ন প্রশ্ন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং শ্রীমদ্ ভাগবতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্পর্কিত যে শ্লোকটি সেটি নিয়ে আরো যে বিভিন্ন কিছু প্রশ্ন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। পরের পর্বগুলি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরাবিদ্যা চ্যানেল, এবং এই ভিডিওগুলি অবশ্যই লাইক এবং সকলের সাথে শেয়ার করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।